আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আরো একটি ব্র্যান্ড নিউ মোবাইল ফোনের আনবক্সিং ভিডিওতে। তো আজকে কিন্তু আমাদের সামনে দেখতে পাচ্ছেন আরো একটি গেমিং ফোন, আরো একটি ফ্ল্যাগশিপ লেভেলের গেমিং ফোন Xiaomi তরফ থেকে চলে আসছে। এটা হচ্ছে Redmi k50i। তো বর্তমান বাজারে এই বাজেট সেগমেন্টের সবচেয়ে পাওয়ারফুল চিপসেটগুলোর মধ্যে একটা Redmi k50i তে ব্যবহার করা আছে এবং এটা গেমিং পারফরম্যান্স সবকিছু নিয়ে আজকে আলোচনা হবে। এবং এই বাজেটের মধ্যে সবচেয়ে ভালো গেমিং ফোনের মধ্যে একটি গেমিং ফোন হচ্ছে Redmi k50i। তো সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এটার ফুল স্পেক সম্পর্কে জানতে হলে এবং এটার আপডেট প্রাইস সম্পর্কে জানতে হলে। এবং আজকে আমাদের কাছে থাকবে হচ্ছে ধামাকা আপডেট প্রাইস, যাতে করে আপনার এই পছন্দের ফোনটি আপনি খুবই রিজনেবল প্রাইসে বসুন্ধরা থেকে নিতে পারেন। আর আমাদের ঠিকানাটা হচ্ছে বসুন্ধরা সিটি, লেভেল 5, ব্লক 2, শপ নাম্বার হচ্ছে 55। তো আজকে আর কথা বাড়াবো না, সরাসরি ভিডিওতে যাবো এবং হচ্ছে ধামাকা একটা ভিডিও হতে যাচ্ছে আপনাদের জন্য নিয়ে আসলাম Redmi k50i ফুল স্পেক সহ। ভিডিওতে যাওয়া যাবে। সো ভিউয়ার্স, ফাইনালি কিন্তু আমাদের সামনে দেখতে পাচ্ছেন Redmi k50i। তার কথা বলবো না, সরাসরি আনবক্সিং এ চলে যায়। এখানে কিন্তু আমরা বক্স কন্টেনার দেখতে পারবো কিন্তু খুবই টিপিক্যাল হোয়াইট আর হচ্ছে ব্রাউন কালারের সেটা দেখতে পাচ্ছেন Redmi k50i লেখা আছে, পাওয়ার বাই Xiaomi। আর এখানে আমরা যদি খুলি তাহলে দেখতে পারবো সবার আগে স্টিকারটা এখানে, দেন এখান থেকে খুলে দেখতে পারবো হচ্ছে আরো একটা জিনিস আমি আপনাদেরকে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডলবি ভিশন আর ডলবি অ্যাটমসের সাপোর্ট আছে। তার মানে হচ্ছে ডিসপ্লেটা হচ্ছে ডলবি ভিশন সাপোর্টেড এবং স্পিকারটা হচ্ছে ডলবি অ্যাটমস সাপোর্টেড। সো ভিতরে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো হচ্ছে ডিভাইসটা আমরা পরে দেখাবো, এটা সাইডে রাখলাম এবং এটাও সাইডে রাখলাম। তো ভিতরে যদি আমরা দেখি সবার আগে দেখতে পারবো এখানে দেওয়া আছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার, উইচ ইজ ভেরি মাচ ফাস্ট। সো 30 থেকে 35 মিনিটের মধ্যে আপনি 0 থেকে 100% চার্জ এটাতে করে নিতে পারবেন। এবং হচ্ছে একটি ইউএসবি টাইপ A টু ইউএসবি টাইপ C কেবল এখানে আপনারা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন। তাছাড়া কিন্তু এখানে আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল জানি এখানে একটা সিম পিন থাকে আর ভিতরে ট্রান্সপারেন্ট কেস থাকে, সেটা দেখাইলাম না। সো ট্রান্সপারেন্ট কেস যেটা আপনি হচ্ছে কয়েকদিন পরে যেটা হলুদ হয়ে যায়। সো আমরা ফাইনালি চলে আসছি ডিভাইসটা। দিস ইজ দ্য ডিভাইস এন্ড দিস ডিভাইস লুকিং সো মাচ কুল, অ্যাকচুয়ালি কুল। কারণ হচ্ছে এটা পিছনের ব্যাক প্যানেল ব্যাক ফিনিশিং পুরোপুরি ম্যাট টেক্সচারে আমাদের কাছে আসছে এবং এটা যে ব্ল্যাক কালারটা কিন্তু পুরোপুরি ম্যাট টেক্সচার। এটা কিন্তু আরো দুইটা কালার হয়ে থাকে অ্যাভেলেবল। সো আমাদের কাছে আপাতত ব্ল্যাকটা, সেটা 4GB 256GB স্টোরেজের ভেরিয়েন্ট। এবং দেখতে পাচ্ছেন পিছনের ডিজাইনটা কিন্তু পুরোপুরি প্লাস্টিক ডিজাইন, এখানে কিন্তু গ্লাস ডিজাইন না, একটু জাস্ট শোনা দিই। এটা কিন্তু পিছনে ব্যাক প্যানেল হচ্ছে প্লাস্টিকের এবং সাইডের যে ফ্রেমগুলো এগুলো কিন্তু পুরোপুরি প্লাস্টিক দেওয়া আছে। সো ভিউয়ার্স, ফাইনালি কিন্তু আমাদের সামনে দেখতে পাচ্ছেন Redmi k50। বিশেষ করে যে ব্ল্যাক কালারটা এটা কিন্তু আরো বেশি প্রিমিয়াম লাগে বিকজ অফ পিছনে একটা মনে হয় ফ্রস্টিক ফিনিশ। অনেকের মনে হতে পারে পিছনে গ্লাস ফিনিশই দেওয়া আছে, কিন্তু এটা গ্লাস না, এটা হচ্ছে একটি প্লাস্টিক বডির ফোন। এবং যদি আমরা Redmi k50 আর ইন হ্যান্ড ফিলের কথা বলতে যাই, 6.6 ইঞ্চি ডিসপ্লে সহ এটার ওয়েট হচ্ছে 200 গ্রাম আর এটার থিকনেস হচ্ছে 8.9 মিলিমিটার। 8.9 মিলিমিটার আমি বলবো স্লাইটলি একটু মোটা হইলেও দেখতে কিন্তু এতটা মোটা মনে হয় না। এবং বিশেষ করে এটার ওয়েট ডিস্ট্রিবিউশন, হ্যাঁ এটা অনেক বেশি ভালো করা হয়েছে, যার কারণে কিন্তু এক হাতে এবং হচ্ছে খুবই কমফোর্টেবলি ইউজ করা যায়। এবং আপনারা গ্রিপ দেখতে পাচ্ছেন যথেষ্ট প্রিমিয়ামলি করা যায়। বিশেষ করে এটা যে কালার ব্ল্যাক কালারটা সেটা কিন্তু আরো বেশি ভালো লাগে। সো আমরা দেখতে পাচ্ছি কিন্তু পিছনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া আছে, যেখানে হচ্ছে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ব্যবহার করা এবং দেখতে পাচ্ছেন আপনারা যে আলাদা একটা লেয়ার দেওয়া আছে এই পাশে ক্যামেরা বাম্পের মধ্যে। তো বিস্তারিত আমরা আলোচনা করবো আপনার গিয়ে ফুল স্পেক্সে গিয়ে। আমরা পিছনে যদি হচ্ছে আপনার গিয়ে ডিজাইনের কথা বলতে চাই তাহলে দেখতে পারবো পিছনে কিন্তু পুরোপুরি প্লাস্টিক বডির একটি ফোন, এটা কোনো গ্লাস বডি না। এবং হচ্ছে সামনে কিন্তু কর্নিং গ্লাসের প্রোটেকশন দেওয়া আছে। সো ভিউয়ার্স, ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম হচ্ছে এই ফোনের পোর্টস এন্ড বাটনে আমরা আসলে কিন্তু দেখতে পারবো এখানে দেওয়া আছে রাইট সাইডে কিন্তু আপনার হচ্ছে স্টোরেজ স্পিকারের যে মেইন স্পিকার সেটা, এবং হচ্ছে মাঝখানে কিন্তু দেওয়া আছে আপনার গিয়ে ইউএসবি টাইপ সি পোর্ট, এবং লেফট সাইডে দেওয়া আছে আপনার গিয়ে সিম কার্ডের একটা ট্রে, যেখানে আপনি হচ্ছে দুইটা সিম ইউজ করতে পারবেন। এখানে কোনো এক্সপেন্ডেবল মেমোরি কার্ড স্লট অ্যাভেলেবল নাই এবং নিচের দিকে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন দেওয়া আছে। অন দ্য রাইট সাইড যদি আমরা দেখতে চাই তাহলে দেখতে পারবো কিন্তু দেওয়া আছে উপরে ভলিউম আপ ডাউন বাটন আর নিচে দেওয়া আছে আপনার গিয়ে পাওয়ার অন অফ বাটন, যেখানে আপনি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা একসাথে ইউজ করতে পারবেন পাওয়ার অন অফ বাটনের মধ্যে। আর উপরে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি চাইলে হচ্ছে ভলিউম আপ ডাউন করতে পারবেন। এখন আমরা উপরের দিকে যদি চলে আসি তাহলে দেখতে পারবো আপনার দিয়ে লেফট সাইডে কিন্তু দেওয়া আছে হেডফোন জ্যাক, যেটা আমাদের অনেক বেশি প্রিয়। এবং মাঝখানে কিন্তু সেকেন্ডারি স্পিকারটা দেওয়া আছে, যেটা হচ্ছে স্টেরিও স্পিকারের সেকেন্ডারি স্পিকার। আর এখানে কিন্তু ডাবল নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন সহ এখানে কিন্তু আয়ার ব্লাস্টার অ্যাভেলেবল আছে। অন দ্য লেফট সাইড যদি আমরা চলে আসি তাহলে দেখতে পারবো কোনো রকম পোর্টস এন্ড বাটন এখানে অ্যাভেলেবল নাই, পুরোপুরি ফ্ল্যাট। এখানে কিন্তু আপনার কোনো কিছু অ্যাভেলেবল পাচ্ছেন না। তো এই ছিল মোটামুটি Redmi k50 এর পোর্টস এন্ড বাটন। সো ভিউয়ার্স, ফাইনালি আসা যাক হচ্ছে Redmi k50i ডিসপ্লে সেকশনে আমরা আসলে কিন্তু দেখতে পারবো 6.6 ইঞ্চির একটি FHD প্লাস FFS LCD প্যানেলের একটি ডিসপ্লে ব্যবহার করা, যেটা রিফ্রেশ রেট হচ্ছে 144 হার্জ এবং এটা টাচ স্যাম্পলিং রেট হচ্ছে 270 হার্জ। তার পাশাপাশি কিন্তু এটা ডলবি ভিশন সাপোর্টেড, উইচ ইজ ভেরি মাচ গুড এবং হচ্ছে অনেক বেশি ভালো কোয়ালিটির ডিসপ্লে। এবং আমি বলবো কারণ হচ্ছে আপনারা কিন্তু জানি যে FFS LCD প্যানেল মানে হচ্ছে আপনি যখন হচ্ছে অন্য কোনো ভিউইং অ্যাঙ্গেল থেকে অথবা ফোন যখন ডানে বা বামে যেদিকে ঘুরাবেন ওই যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনি অনেক ভালো কোয়ালিটির ভিউইং অ্যাঙ্গেল পাবেন, যেটা অনেক ভালো একটা আমি দিক বলবো। তাছাড়া কিন্তু ডলবি ভিশন সাপোর্ট করার কারণে কিন্তু ওভার লাইট অথবা হচ্ছে লাইট জনিত কোনো সমস্যা অথবা হচ্ছে আই ভিশন সমস্যা এরকম কোনো প্রবলেম হবে না। 500 নিটস পর্যন্ত ব্রাইটনেস অ্যাভেলেবল আছে, যেটা হচ্ছে আমি বলবো অন অ্যান অ্যাভারেজ লোয়ার লাইট কন্ডিশন অথবা হচ্ছে আপনার ডিরেক্ট সানলাইটের নিচে এগুলো আপনি খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। এবং 407 PPI ডেন্সিটি ব্যবহার করা আছে এই ফোনটাতে। তাছাড়া কিন্তু এই ফোনটার ডিসপ্লেতে কিন্তু ব্যবহার করা আছে কর্নিং গোরিল্লা গ্লাস 5 এর প্রোটেকশন এবং এই ফোনটাতে কিন্তু IP53 ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ প্রোটেকশন দেওয়া আছে, যেটা
হচ্ছে আপনার মোটামুটি এই পানির ছিটা ফোটা থেকে ফোনটাকে অনেক বেশি বাঁচাবে। আর পাশাপাশি কিন্তু এই ফোনটাতে ব্যবহার করা হচ্ছে অলমোস্ট 90% মতো স্ক্রিন টু বডি রেশিও, যেটা আমি বলবো যে মোটামুটি অ্যাভারেজ আছে। এবং দেখতে পাচ্ছেন উপরের দিকে যে ব্রেজেল এরিয়া, এটা কিন্তু মোটামুটি আমি বলবো অ্যাভারেজ, কিন্তু নিচের দিকে যে চিনি এরিয়াটা সেটা কিন্তু একটু বড় আমি বলবো এই বাজার সেগমেন্টে। আর একটু ছোট হলে ভালো হতো, বাট কোনো সমস্যা নাই। ডিসপ্লে ভিউইং অ্যাঙ্গেল যেহেতু ভালো, ডিসপ্লের কোয়ালিটি যেহেতু ভালো, মোটামুটি সব দিক দিয়ে মানায় নেওয়া যাবে। সো ডিসপ্লেতে কিন্তু আমরা আগেই বলেছিলাম আপনার কি ডলবি ভিশন সাপোর্টের, সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কতটুকু ব্রাইট ডিসপ্লে, কতটুকু অ্যাকুরেট কালার প্রোভাইড করতেছে, কোনো রকম পাঞ্চি বা কোনো রকম ওভার ব্রাইট স্যাচুরেটেড ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি না। সো ডিসপ্লে কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি, মাল্টিমিডিয়া কনজাম্পশন, এটা কিন্তু খুবই ভালো আমি বলবো ওভারঅল সবকিছু চিন্তা ভাবনা করে। সো আপনারা শুনতেই পারলেন যে কতটুকু ভালো স্পিকার বা কতটুকু ভালো সাউন্ড এখানে প্রোভাইড করছে। কোনো রকম হচ্ছে লোয়ার ডিস্ট্রাকশন অথবা সাউন্ডের যে ওভার বেস আমরা বলে থাকি, ওরকম কোনো প্রবলেম আমরা এখানে পাইনি। সো মাল্টিমিডিয়ার কথা বলতে গেলে K50i এর স্পিকারটা আসলে টপ নচ। সো ভিউয়ার্স, ফাইনালি আসা যাক হচ্ছে Redmi K50i এর ক্যামেরা সেকশনে। ক্যামেরা সেকশনে আমরা আসলে কিন্তু দেখতে পারবো পিছনে ব্যবহার করা আছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, যেখানে মেন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হচ্ছে 64 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। সেকেন্ডারি আলট্রা ওয়াইড যে ক্যামেরা সেটা কিন্তু ব্যবহার করা আছে আপনার 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এবং হচ্ছে থার্ড যে ম্যাক্রো লেন্স সেটা কিন্তু 2 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ব্যবহার করা আছে। এবং মেইন যে 64 মেগাপিক্সেল ক্যামেরা সেটাতে কিন্তু সেন্সর হিসেবে ব্যবহার করা আছে আপনার স্যামসাং এর সেন্সর। আর আমরা যদি ফ্রন্ট সাইডে আসি তাহলে দেখতে পারবো একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যবহার করা, এবং এটা হচ্ছে একটি মিডল পাঞ্চল ক্যামেরা, যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে এবং সাইজটা অনেক ছোট হওয়ার কারণে কিন্তু ডিসপ্লে ওভারঅল ভিউইং অ্যাঙ্গেলও কিন্তু অনেক ভালো আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো আমরা ওভারঅল আপনাদেরকে ক্যামেরাটাও দেখাবো, সরাসরি ক্যামেরা টেস্টিং করে এখন দেখাবো। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু চলে আসলো হচ্ছে Redmi K50i এর ক্যামেরা। একটা ছবি তোলা যাক এখান থেকে আর দেখা যাক আসলে কেমন আসে ছবিটা। সো এখানে দেখতে পাচ্ছেন আলট্রা ওয়াইড প্লাস হচ্ছে আপনার মেন ক্যামেরা একটা ফটো তোলা গেল। সো আমরা দেখি আসলে কেমন আসে ছবিটা। সো দেখতে পাচ্ছেন যথেষ্ট রেডি স্টোন দিচ্ছে ছবিতে, এবং হচ্ছে ছবিটা কিন্তু কালার বুস্ট আপ অনেক বেশি ভালোভাবে দেখা যাচ্ছে, যে ফোনটা কিন্তু রেড কালারকে একটু বুস্ট করে বেশি রেড বানায় ফেলতেছে। আমি বলবো যে Xiaomiর এই যে ইস্যুগুলো এটা কিন্তু আসলে অনেক আগের থেকে দেখতেছি। সো এখানে আলট্রা ওয়াইড দিয়ে একটা ছবি তোলা, আমরা আলট্রা ওয়াইডে কিন্তু সেই একই, যে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবির কোয়ালিটি কিন্তু একটু রেডিশ দেখাচ্ছে, তবে দেখতে কিন্তু ভালো লাগতেছে। যে আমরা কিন্তু জানি যে Xiaomiর প্রোডাক্টগুলোর ক্যামেরাগুলো অনেক ভালো হয়। পোর্ট্রেট শটে আমরা যদি দেখি একই আপনার হচ্ছে না, পোর্ট্রেট শটে আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো কিন্তু পিছনে কিন্তু অনেক ভালো কোয়ালিটির পোর্ট্রেট আছে অ্যাকচুয়ালি। এইচ ডিটেকশন যেটা আমরা বলে থাকি, পিছনে যে ছবির ক্রিস্পিনেস প্লাস হচ্ছে সাবজেক্টকে রেখে পিছনে যে ছবির কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো আসছে। সো আমরা কিন্তু বিশেষ করে পোর্ট্রেট শটে কিন্তু অনেক ভালো ছবি আসে। আমি কিন্তু জানি যে Xiaomiর প্রোডাক্টে কিন্তু পোর্ট্রেট শটগুলোতে অনেক ভালো ভালো ছবি প্রোভাইড করে থাকে। সো এখানে কিন্তু ওভারঅল পিছনের ক্যামেরাটা আমি বলবো এতটাও খারাপ না। আসলে আমরা কিন্তু এই ফোনটা দেখছি হচ্ছে গেমিংয়ের জন্য। সো গেমিংয়ের জন্য দেখলেও কিন্তু প্রোডাক্টটার যে ক্যামেরা কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো আমি বলবো, কারণ ওভারঅল সবকিছু মিলায় আপনার হচ্ছে গেমিং পারফরমেন্স প্লাস হচ্ছে ক্যামেরার কোয়ালিটি সবকিছু অনেক বেশি ভালো। এবং আমরা যদি এখানে মোড়ে চলে আসি তাহলে কিন্তু দেখতে পারবো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আপনারা এখানে অ্যাভেলেবল পেয়ে যাবেন। মোড়ে কিন্তু আপনারা আসলে কিন্তু এখানে অ্যাভেলেবল পেয়ে যাবেন হচ্ছে 64 মেগাপিক্সেলের মেইন অপশন প্লাস হচ্ছে ব্লগিং মোড প্লাস হচ্ছে স্লো মোশন প্লাস টাইম লিপ সহ অনেক ভালো ভালো ফিচার এখানে আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন। তাছাড়া কিন্তু এখানে আপনারা কিন্তু ভিডিও কোয়ালিটিতে আসলে কিন্তু দেখতে পারবেন দেওয়া হচ্ছে আপনার 4K প্লাস 30 FPS এর অপশনটা এখানে আপনারা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন। কিন্তু এখানে 1080p প্লাস 60 FPS টাই ভালো হবে, কারণ হচ্ছে এটা দিয়ে আপনি স্টেবল ভিডিও করতে পারবেন। ভিডিও করার ক্ষেত্রে যারা ব্লগিং করতে চান তারাও কিন্তু অনেক ভালো হবে, এটা ব্লগিং করার ক্ষেত্রে ইউজ করতে পারবেন। আর ওভারঅল সবকিছু ক্যামেরার দিক দিয়ে বিবেচনা করতে গেলে আমি বলবো যে মোটামুটি ঠিক আছে, তবে Xiaomi থেকে আমরা কিন্তু এক্সপেকটেশন একটু বেশি রেখে থাকি, কিন্তু ক্যামেরার দিক দিয়ে কিন্তু মোটামুটি ভালো পারফর্ম করতেছে এই ফোনটা। সো আমরা যদি এখন সেলফি ক্যামেরাটা আসে, আমি কিন্তু আগে বলেছিলাম 16 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা ব্যবহার করা, এবং সেলফি ক্যামেরার কোয়ালিটি কিন্তু যথেষ্ট প্রিমিয়াম। দেখতে পাচ্ছেন ছোট ছোট পিক্সেল, আমার দাঁড়িয়ে কিন্তু ছোট ছোট পিক্সেল অনেক সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আমার কাছে কিন্তু সেলফি ক্যামেরাটা বিশেষ করে অনেক বেশি ভালো লাগছে, ইমপ্রেসিভ লাগছে। দেখতে পাচ্ছেন যথেষ্ট ছোট ছোট পিক্সেল সহ সবকিছু খুবই ভালোভাবে ডিটেক্ট করতেছে, এবং এইচ ডিটেকশন সহ আপনার হচ্ছে ছবির যে কোয়ালিটি এটা কিন্তু অনেক বেশি ভালো আমি বলবো। সো সেলফি ক্যামেরার দিক দিয়ে আমি বলবো যে পিছনের ক্যামেরার তুলনায় সেলফি ক্যামেরা কিন্তু অনেক বেশি ভালো আসছে। সো আপনারা যদি ভিডিও কোয়ালিটিতে আসেন সেলফিতে, সেখানে কিন্তু আপনারা হচ্ছে 1080p প্লাস 60 FPS এখানে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন। যদিও এখানে OIS অ্যাভেলেবল নাই, তারপরেও কিন্তু ভিডিও স্টেবিলাইজেশন কিন্তু অনেক ভালো আসতেছে এবং হচ্ছে অনেক ভালো পারফর্ম করতেছে ওভারঅল সবকিছু মিলে। সো ওভারঅল সবকিছু মিলে আমরা যদি বলতে চাই ক্যামেরার কোয়ালিটি ইজ ভেরি মাচ গুড, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে ওভারঅল পিছনের ক্যামেরা বা সামনের ক্যামেরা সবকিছু মিলে একদম। সো ভিউয়ার্স, ফাইনালি কথা বলা যাক হচ্ছে Redmi K50i আর হচ্ছে স্পেসিফিকেশন নিয়ে। আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো এখানে ব্যবহার করা হচ্ছে MIUI 13 গ্লোবাল ভার্সন কিন্তু এখানে ব্যবহার করা আছে। আর আমাদের হাতে যে ভেরিয়েন্ট আছে সেটা হচ্ছে 8GB র্যাম 256GB স্টোরেজ, এখানে আমাদের কাছে ওই ভেরিয়েন্ট অ্যাভেলেবল আছে। তাছাড়া এই ফোনটাতে কিন্তু ব্যবহার করা হচ্ছে MediaTek Dimensity 8100 একটি প্রসেসর, যেটা হচ্ছে আমি বলবো এই বাজেট সেগমেন্টের ওয়ান অফ দ্য মোস্ট ফ্ল্যাগশিপ প্রসেসরের মধ্যে একটা, কারণ Dimensity 8100 প্রসেসরটি হচ্ছে 5 ন্যানোমিটারের একটি প্রসেসর, এবং এই ফোনটা দিয়ে আপনি হচ্ছে যত ধরনের গেমিং বলতে পারেন মাল্টিমিডিয়া কনজাম্পশন
সবকিছু একসাথে করতে পারবেন এবং হচ্ছে পাওয়ার এফিসিয়েন্ট একটি প্রসেসর এবং এই ফোনটাতে কিন্তু জিপিইউ হিসেবে ব্যবহার করা হচ্ছে Adreno 610 একটি জিপিইউ, যেটা হচ্ছে মোটামুটি পাওয়ার সাপ্লাইয়ের হিসেবে ভালোভাবে কাজ করতেছে। সো র্যাম সেকশনে কিন্তু আমরা আসলে দেখতে পারবো ব্যবহার করা আছে আপনার গিয়ে LPDDR5 আর হচ্ছে আপনার গিয়ে স্টোরেজ টাইপ দেওয়া আছে আপনার গিয়ে UFS 3.1, হুইচ ইজ ভেরি মাচ ইমপ্রেসিভ আমি বলবো এই বাজেট সেগমেন্টে। এবং র্যামের মধ্যে কিন্তু 3টা ভেরিয়েন্ট বাংলাদেশ সহ ওয়ার্ল্ড সব জায়গায় আসছে, সেটা হচ্ছে 8GB 128GB, 6GB 128GB, 8GB র্যাম, 256GB স্টোরেজ। আমরা যদি মোটামুটি গেমিং পারফরমেন্সে আসি, এখন হ্যাঁ অনেকক্ষণ যাবত কথা শুনতেছেন, অনেকের মনে হইতেছে ভাই গেমিং পারফরমেন্সটা কেমন হবে। আসলে গেমিং পারফরমেন্সে আসলে আমরা দেখতে পারবো এখানে যেহেতু হচ্ছে আপনার কি Dimensity 8100 Max, আমি আগে বলছি অনেক ভালো একটা প্রসেসর, 5 ন্যানোমিটার একটি প্রসেসর। পাবজি লাভার যারা আছেন তাদের জন্য বলতে চাই এখানে কিন্তু আপনারা 90 FPS অ্যাভেলেবল পাচ্ছেন। এই ফোনের কিন্তু মধ্যে কিন্তু আপনারা পাচ্ছেন হচ্ছে 90 FPS, হুইচ ইজ ভেরি মাচ ইমপ্রেসিভ। কারণ হচ্ছে এই বাজেট সেগমেন্টে কিন্তু নর্মালি 90 FPS দেখা যায় না। তাছাড়া কিন্তু আপনারা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন আপনারা গিয়ে। তাছাড়া ফ্রি ফায়ার লাভার যারা আছেন তারা কিন্তু শ্যাডো অন করে অফ করে এক্সট্রিম গ্রাফিকে গেমিং করতে পারবেন। সেক্ষেত্রে 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা অনায়াসে এসওটি পেয়ে যাবেন, মানে স্ক্রিন অন টাইম কোনো রকম গরম বা হচ্ছে ল্যাগিনেস ফেস করতে হবে না, যেটা হচ্ছে আমি বলবো ভেরি মাচ ইমপ্রেসিভ। আর হচ্ছে আপনার গিয়ে এখানে কিন্তু কল অফ ডিউটি লাভার সহ যারা হচ্ছে পেস লাভার আছেন, 2022 সালের পেসটাও খেলতে যাচ্ছেন, ফুটবল গেম, সেটাও খুবই ভালোভাবে খেলতে পারবেন। এবং ওভারঅল সব কিছু বিবেচনা করতে গেলে গেমিং পারফরমেন্স, ওভারঅল সব কিছু বিবেচনা করতে গেলে মানে গেমিংয়ের দিক দিয়ে একদম টপ নচ। শুধুমাত্র গেমিং আমি বলবো না, যারা হচ্ছে মাল্টিমিডিয়া কনজামশন প্লাস হচ্ছে ভারী এডিটিংয়ের কাজ প্লাস হচ্ছে গ্রাফিক ডিজাইনিং মোবাইল দিয়ে করতে যাচ্ছে, তারাও কিন্তু খুব ভালোভাবে এই কাজগুলো করতে পারবেন এই Redmi K50i দিয়ে। সো ভিউয়ার্স, এখন আসা যাক হচ্ছে Redmi K50 এর চার্জিং ব্যাকআপে আর কতটুকু চার্জার এখানে দেওয়া আছে। আমরা কিন্তু আগে জেনেছি যে Redmi K50i তে কিন্তু ব্যবহার করা আছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার, হুইচ ইজ ভেরি মাচ গুড। এবং হচ্ছে এটা এখনকার বর্তমান ট্রেন্ডি একটা চার্জার, যেটা হচ্ছে সব ফোনের মধ্যে মোটামুটি ইউজ করা হচ্ছে। এবং হচ্ছে কিন্তু 5080 mAh এর একটি বিগ ব্যাটারি ব্যবহার করা Redmi K50i তে, যার কারণে কিন্তু মোটামুটি আপনি 1 থেকে 2 দিন যদি আপনি মিডিয়াম ইউজারও হয়ে থাকেন সেক্ষেত্রে ভালো ভালো ব্যাকআপটা পেয়ে যাবেন। তাছাড়া কিন্তু আপনার যদি নর্মাল ইউজার হয়ে থাকেন তারপরেও কিন্তু মোটামুটি 2 দিনের মতো ব্যাকআপ পাবেন। আর যদি আপনি একজন হেভি গেমার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি তারপরও একদিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। ওভারঅল সবকিছু বিবেচনা করে দেখা যাবে যে চার্জিং ব্যাকআপটা কিন্তু অসম্ভব ভালো। এবং হচ্ছে যেহেতু একটা গেমিং ফোন, এটা আমি কিন্তু আগেই বলেছি, ক্যামেরার জন্য তেমন একটা ভালো না হলে গেমিং পারফরমেন্সের জন্য অনেক ভালো একটা ফোন হতে যাচ্ছে। সেটা আসা যাবে হচ্ছে আজকে আপডেট প্রাইসে। Redmi K50 এর আজকে যদি আমরা আপডেট প্রাইসে তাহলে জানতে পারবো 6GB 128GB আজকের আপডেট প্রাইসটা হচ্ছে মাত্র 36,500 টাকা, আর 8GB 256GB আজকের আপডেট প্রাইস হচ্ছে 39,990 টাকা। যারা যাচ্ছেন নিতে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি, আমাদের ঠিকানাটা হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল 5 ব্লক বি, শপ নাম্বার হচ্ছে 55, আমাদের দোকানের নাম হচ্ছে এজেড ইন্টারন্যাশনাল। আসলে কিন্তু বরাবরের মতো আমাকেই পেয়ে যাবেন। এবং হচ্ছে আজকের এটা আপডেট প্রাইস হয়তো বা নেক্সট টাইমে আরো কমবে। সো যখন কমবে আপনি কমেন্ট করে বা হচ্ছে আমাদের পেজে মেসেজ করে সবকিছু আপডেট প্রাইসও জেনে নিতে পারবেন, সেখানে ডিসক্রিপশনে সব ডিটেইলস দেওয়া থাকবে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে এরকম আনবক্সিং ভিডিও আমি সবসময় আপনাদের জন্য নিয়ে আসতে পারি। তো আজকে আমি এখান থেকে হিমেল বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।